মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে এক অস্থায়ী কর্মী প্রবীণ দত্ত নামের এক যুবকের বিরুদ্ধে ব্যাংকের গ্রাহকদের টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ। প্রচুর সংখ্যক গ্রাহকদের প্রতারণা করে পালিয়ে গেছে বলে অভিযোগ উঠে আসছে। এমনকি ব্যাংকের জাল স্ট্যাম্প, টাকা জমা করার ফর্ম ও ব্যাংকের ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট পর্যন্ত জাল করার অভিযোগ। ব্যাংকে গ্রাহক না এসেও অ্যাকাউন্ট থেকে জাল সই করে টাকা তুলে নেওয়ার অভিযোগও উঠছে। আরও অভিযোগ, এক অস্থায়ী কর্মী এবং সে এক ঝাড়ুদার কর্মী সে কি করে ব্যাংকের গুরুত্বপূর্ণ জায়গায় বসে গ্রাহকদের কাছ থেকে টাকা তুলে এই কাজ করে চলছে। ব্যাংক কর্তৃপক্ষ এই বিষয়ে আগে থেকে কেন সতর্ক হয়নি? মঙ্গলবার সকালে বেশ কিছু গ্রাহক তাদের এই সমস্যার কথা জানতে পেরে ব্যাংকে আসে ও তাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট চেক করলে দেখা যায় অনেক অ্যাকাউন্টের টাকা তোলা হয়েছে, আবার কোনো অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। এই নিয়ে গ্রাহকরা ব্যাংকের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে সমস্ত বিষয়টি জানতে পারে এবং তারা জালিয়াতির শিকার হয়েছেন। ম্যানেজার গ্রাহকদের সমস্ত অভিযোগ শোনার পর লিখিতভাবে তাদের প্রতারণা হওয়া টাকার পরিমাণ নোট করেন এবং প্রশাসন ও ব্যাংকে লিখিত জানানোর কথা জানান। এ বিষয়ে ব্যাংক ম্যানেজার জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যাংকে কাজ করছেন। ব্যাংকের স্টাফ কম থাকার কারণে তাকে আপডেট করার জন্য বসানো হয়, কিন্তু এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করেছে। আমি সমস্ত গ্রাহকদের কথা শুনেছি এবং আমরা ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়ে বিষয়টি দেখছি বলে জানান তিনি। আমার কাছে ফার্স্ট খবর এসেছে 27 সেপ্টেম্বর বিশ্বজিৎ হাওলাদার দ্বারা। ঠিক আছে, কি করেছেন এটা? ওটা ব্যবস্থা কি নিয়েছে? ওটা রিকভারির ব্যবস্থা চলছে। ও 2,40,00,000। আপনি ম্যানেজার থাকতে কেন হলো এরকম? একদমই হয়নি, অনেক কারণ হয়েছে। দেখুন, শুনেন, আপনাদের রাগ যাই যায়, আমি রাগের ব্যাপারটা না স্যার, শুনেন, রাগের ব্যাপার না, আমাদের টাকাটা পাওয়ার ব্যবস্থা করে আমাদেরও অবস্থা তাই হবে। কিন্তু এখন কেউ যদি বসে, এখন যে কোনো স্টাফ বসে আছে, কেউ বেইমানি করলে তার এগেইনস্ট অ্যাকশন হবে না স্যার। লোকটা তো আপনার, আমার বলে পার্সোনাল বলে কিছু নেই। আপনার ব্যাংকের স্টাফ, হ্যাঁ, অ্যাকশন হবে। আমি কি করব? আমার এখান থেকে যদি কোনো স্টাফ যদি চুরি করে, তাহলে স্টাফের এগেইনস্ট অ্যাকশন হবে। অ্যাকশন হবে, ওইটাই বড় কথা, লাস্ট কথা। আর এই যে কাস্টমারের টাকাগুলো, আরে ভাই, সেটা তো ব্যবস্থা হবে স্যার। টাকাগুলো ব্যাংক নেবে না, টাকাগুলো কি পাওয়া যাবে? এখন স্যার কিছু হয়ে যায় টাকা, এখন ধরুন হার্ট ফেল করে দিল, আর কিছু করে দিল, মারা গেল টাকার জন্য, এই যে বাড়িতে কাঁদছে দিনরাত, এটা দায়িত্ব কে নেবে? ব্যাংক নেবে না কে নেবে? যে সবগুলো বয়স্ক লোক সব কাঁদছে, এই টাকা লোকগুলো যদি হুদাসে মরে যায়, আপনি তার দায়িত্ব নেবেন? আমি কেন দায়িত্ব নেব? আপনার লোক ব্যাংকের মধ্যে চুরি করছে, এরা হাঁটতে পারে না, তাও তুলে নিয়ে যদি চুরি করে কানুনক ব্যবস্থা হবে। আছে স্যার, কোর্ট ডিসিশন নেবে, কি করবে? ঠিক আছে না? এজন্য তো দেশের কানুন আছে। আপনি তাহলে ব্যবস্থা নেবেন না? আপনি দেখে এই সব লোক মেরে ফেলে দিবেন। আপনি বলছেন কি হয়েছে ঘটনাটা? আমার মা মূর্খ মানুষ, ব্যাংকের টাকা এখানে জমা দেয়, জমা দিতে আসে, আমরা সঙ্গে কেউ আসি না। আমার মায়ের শেষ সম্বল, আমরা তার জন্য আমরা দখলদারি করি না। আমার মা রাখছে, ঠিক আছে রাখুক। এখানে আমার মায়ের মানে টাকা, আমার মায়ের 1,80,82,000 টাকার মতো পাচ্ছি না। টাকাটা কোথায় জমা দিত? টাকাটা ব্যাংকে জমা দিয়েছে আমার মা। যে স্টাফের কাছে জমা দিয়েছিল সেই স্টাফ কি ব্যাংকের স্টাফ? আমরা তো জানি স্যার ব্যাংকের স্টাফ, আমরা ব্যাংকের কথা বলি, আমরা তো জানি ব্যাংকের স্টাফও। এখন ম্যানেজারের সঙ্গে কথা বলেন, ম্যানেজার কি বলছে? ম্যানেজার বলছে ঠিক আছে, বিষয়টা দেখছি, থানায় কমপ্লেন করবেন বলছে। কতদিন ধরে এই সমস্যায় আমার মায়ের টাকা 1.5 বছর থেকে ফ্রড হচ্ছে। 1.5 বছর ধরে ফ্রড? হ্যাঁ। তাহলে এখন জানলেন কি করে? এখন জানলাম কি, অনেকদিন থেকে টাকাটা আপডেট মেশিন খারাপ আছে। আমার মায়ের আধার কার্ডের সঙ্গে একটা ফোন নম্বর থাকে, লিঙ্ক করার জন্য 2-3 বার দিয়েছি, লিঙ্ক হয়নি। আমার মা টাকা জমা দিলে, টাকা উঠালে তো আমার কাছে মেসেজ আসবে, আসে না কিছুদিন ধরে। আমি বলছি এই মেসেজগুলো আসছে না কেন? তুমি টাকা জমা দিচ্ছ, উঠাচ্ছে, তো কিছুদিন থেকে আসে, বারবার ঘুরে যায়, বারবার যে মেশিন খারাপ, আপডেট হয় না। যে কিছুদিন আগে আমি বাইপেসার আমার একটা ভাইকে দিয়ে পাঠালাম কি ব্যাংকে আধার কার্ডটা লিঙ্ক করাই, তো এখানে লিঙ্ক করে দিল না। সেই একটা শাখা ব্যাংক আছে ঘোড়াই পাড়ায়, সেখানে লিঙ্ক করালো, সেখানে লিঙ্ক করিয়ে ওখানে আপডেট করালো, দিয়ে টাকাগুলো যা আসলো তখন বুঝতে হয় যে টাকাগুলো নাই। আমার মায়ের আপাতত এখন 2,60,000 টাকার উপরে হওয়ার কথা, সেখানে এখন মাত্র 73,000 টাকা আছে। কত টাকা তাহলে টোটাল? তার মধ্যে আমার মা একবার 40,000 টাকা ফেব্রুয়ারি কি এপ্রিলের দিকে তুলেছে, কত ফেব্রুয়ারি, বাকি টাকাগুলো নাই। মোট কত টাকা আপনার গেছে? 2,19,000 মতো আমি দিচ্ছি। কি চাইছেন এখন? টাকাগুলো আমি ফেরত চাইছি। ম্যানেজারের সঙ্গে চ্যানেলের মাধ্যমে আমি জানাচ্ছি যাতে সেই টাকাগুলো আমরা ফেরত পাই,
আপনাদের কাছে রিকোয়েস্ট আপনাদের চ্যানেলের কাছে যাতে এই আমার মা নিরীহ মা আর বাকি যে নিরীহ লোকগুলো আছে বয়স্ক লোক আছে এই লোকগুলো যাতে টাকা পায়, আর তাদের যারা এই কাজটা করেছে টাকা সারানোর কাজটা কে কীভাবে করলো তার পুরো তদন্ত সামনে আনা চাই। এই যে টাকাটা ফ্রড করেছে, যে প্রবীণ নামটা উঠে আসছে, তার সঙ্গে কি ব্যাংকের কোনোভাবে জড়িত আছে বলে মনে করছেন? আমরা তো মনে করছি স্যার, আমরা জানি ওরা স্টাফ আছে, আমরা আমি কাকে ধরবো স্যার? ব্যাংকের সামনে এমনভাবে আছে, আমরা তো ওখানে ম্যানেজার কোনো জানি। কি নাম আপনার? আমার নাম বিকাশ ঘোষ। কোথা থেকে এসছেন? অ্যাকাউন্ট আছে আগে থেকে, ওই অ্যাকাউন্টে টাকা আমি জমি বিক্রি করে দিয়ে আমার ছেলে কলকাতায় পড়ছে, আমার ভিতরে কারণ ছেলেটা আমি জমা করলাম, সেই জমাটা আমি দেখতে পাচ্ছি না। কত টাকা? 1,24,000 টাকা। কবে জানতে পারলেন যে আপনার অ্যাকাউন্টে টাকা নেই? আমি রসিদ এখন দেখছি, আমি ক্যাশ কাউন্টার দেখছি, দেখে বুঝতে পারছি তোমার অ্যাকাউন্টে টাকা নাই। আপনাকে তো 1,20,000 টাকার বোধ হয় দিয়েছিল, আর আমাকে 1,20,000 টাকার আমাকে চেক ওটা দিয়েছে, আর আমাকে বলেছে জমির টাকা। এই কয়দিন হলো আমি এসেছিলাম আমার কাছে, তো বলে কিন্তু আমার মেশিন খারাপ আছে, আমি তোমার এখান দেখে নিচ্ছি। আমাকে দেখে দিয়ে আমাকে বললো 1,24,000 টাকা তোমার হয়েছে, 1,24,000 টাকায় আমি মনে করে আছি। আর আমি ক্যাশ দিয়েছিলাম ওকে 1,20,000 টাকা ক্যাশ জমা দিয়েছিলাম, আর ওই আমাকে রসিদ কেটে দিয়েছে, ওই রসিদের আমার টাকা নাই। ওটা তো বলছে নাকি নকল রসিদ। হ্যাঁ, নকল ব্যাংকের যে রসিদটা দিয়েছে। সেপ্টেম্বর আমার নোটিশে আসে একজন আপনার ওই বিশ্বজিৎ হাওলাদার বলে একজন এফডি বানানোর কেস ছিল। উনি বললেন যে ওনাকে ও 7 বারে 10 লাখ টাকা দিয়েছিল, 7 টাইমস টাকাটা উইথড্র করেছে, করে ওকে দিয়েছে টাকাটা ও জমা করেনি। তো যাই হোক, এখন ওর কাগজপত্র রিকভারি করার জন্য ওকে ধরা হয়েছে, ওকে লিখিয়ে দিয়েছে যে বলেছে 3 মাসের মধ্যে পয়সা দিয়ে দেবে। 2,40,000 মতলব মোটামুটি টাকা দিয়েছে শুনেছি আমি ওই ওনার দাদার কাছ থেকে, ঠিক আছে। তো আজকে ব্যাংকে এসে দেখছি যে আরও অনেক মানুষের সাথে এরকম ফ্রড হয়েছে। এখন এগুলো আমাকে অফিসে রিপোর্ট করতে হবে এবং থানাতে FIR লজ করতে হবে, করে এনে রিকভারি ওই বান্দা ওকে দিয়ে রিকভারি করাতে হবে। ওর ওয়াইফও আমাদের ব্যাংকেরই রঘুনাথগঞ্জ শাখার স্টাফ আছে, মা পেনশনার আছেন, ঠিক আছে। স্যার ও কতদিন ধরে বসতে? আমার অনেক দিন, 2012 সন থেকেই আছে এখানে। কিন্তু স্যার একটা অস্থায়ী কর্মী কিভাবে তো সে ব্যাংকের এরকম একটা দায়িত্বপূর্ণ জায়গায় বসতে পারে? এখন দেখুন, মানুষ তো ওনাকে HRMS থ্রু ওনাকে যে ওনার ওয়েজেস পেমেন্ট দেওয়া হয়, আর স্টাফের শর্টেজ থাকেই, কাস্টমারের সুবিধার্থেই বলা হয়েছে পাসবুকটা আপডেট করে দিস, ঠিক আছে। এখন ওই সুযোগ নিয়ে যদি বেইমানি করে গেছে। ইনি এই ব্যক্তি তো আগেও এরকম দীর্ঘবার করেছে। আমি আছি এখানে 2023 সন থেকে, আমার কাছে এরকম কোনো রিপোর্ট আসেনি, বা এতগুলো কাস্টমার আছে কেউ কোনোদিনও আমাকে জানায়নি যে স্যার আমার পয়সা জমা করেছি, পয়সাটা আমার খাতায় ঢোকেনি। তাহলে সঙ্গে সঙ্গে আমরা ধরতে পারি। এই যে আপনাদের গ্রাহকদের, যে ব্যাংকের যে গ্রাহকরা আজকে এই সমস্যার মধ্যে পড়েছে, কিভাবে তারা সমাধান পাবে এবার? সমাধান এর মধ্যে এখন এটা তো দেখুন, এটা ফ্রড কেস হয়েছে, ঠিক আছে। মানুষের সাথে 420 গিরি করেছে। তো এটা প্রথমে তো পুলিশে যাবে, পুলিশের রিপোর্ট যাবে, পুলিশ এখন অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে এখন পুলিশ কী বিচার করে দেখবে, ব্যাংক আমাদের কি বিচার করে দেখবে। ব্যাংকে থেকে আপনারা কি প্রশাসনকে জানাচ্ছেন? হ্যাঁ, আজকেই আমি সবার রিপোর্টগুলো নিয়ে ট্যাবুলার ওয়েতে, সব কনসোলিডেটেড ওয়েতে বানিয়ে ব্যাংককে জানাতে হবে। যে ফ্রড করেছে তার নাম কি? প্রবীণ দত্ত। তার বাড়ি কোথায়? বাড়ি তো পলাশি বলে, এখানে ব্যারেজের কোয়ার্টারে থাকে। থ্যাংক ইউ স্যার।